আজকে খুব সকাল সকাল দেখো আমি ছাদে চলে এসেছি। আর এখন আমার বেশ সকালে উঠতে এত ভালো লাগছে না, তোমাদের কি বলবো। আহ, আমার এটা এতটা প্রবলেম হচ্ছিল না যে সকালে উঠতে পারছিলাম না, কেমন একটা যেন হচ্ছিল। এই কিছুদিন তোমাদের ভালোবাসায় সব কিছু মনের জোরটা পেয়েছি, সকাল সকাল ঘুম ভেঙে গেছে বলে দেখতে পাচ্ছ একবারে ছাদে চলে এসেছি। আর এই এই ভিডিওটা তোমরা যখন দেখছো না, এটা হচ্ছে 14-15 তারিখের ভিডিও, কারণ আমি খবরে জেনে নিয়েছিলাম যে 26 তারিখে প্রচণ্ড বৃষ্টি হবে। সেই কারণে দেখো আমি সমস্ত রোদের কাজগুলোকে সেরে ফেলছি। আমি এইভাবে একটু হিসেব করে কাজগুলো করি বলে না আমার এতটা জল হলেও না কোনো অসুবিধা হয় না। আর এই যে চালগুলো দেখতে পাচ্ছ, এই চালগুলোকে না ধুইয়ে শুকিয়ে নিচ্ছি। আর আমাদের তো বাঙালিদের পিঠে পার্বণ চলে আসছে, শীতকাল, আর আমি হচ্ছি প্রচুর পিঠে ভক্ত। সেই কারণে দেখো আগে ভাগে আমি এই টাইমে চালগুলো শুকিয়ে রাখছি। তোমরা বলবে এখন অনেক দেরি, ভাদ্রই আশ্বিন। হ্যাঁ গো, আমি এখন থেকেই সমস্ত কাজ সেরে রাখছি। 1 নম্বর, শীতকালে এই চালগুলো শোকাতে আমি ছাদে পারবো না, কারণ শীতকালে আমাদের ছাদে না একদম রোদ থাকে না, হয়তো 1 মাস লেগে যাবে। আর 2 নম্বর, শীতকালকে আমি এত ভয় পাই না, মানে যেটুকু কাজ আমার না করলে নয়, বাকিটা লেপের তলায় পুরো ঢুকে থাকবো। তার জন্য তো আমাকে আগে ভাগে কাজগুলোও সেরে রাখতে হবে বলো। সেই কারণে সমস্ত কাজ আমি সেরে নিচ্ছি শীতের আগে, তাহলে শীতটা একটুখানি যখন অত ভয়ে ভয়ে থাকি, রেস্ট নেওয়াটাই ভালো। কি দরকার বলো 2 মাস নিজের মতো করে সেই টাইমটা থাকবো। তারপর দেখো এই ঘুঁটেগুলো কেমন ছোট্ট ছোট্ট করে বাতাসার মতো দিয়েছি, এগুলো না ধুনো দেবার জন্য। এত ভালো এতে ধুনো হচ্ছে না, মানে কি বলবো তোমাদের, নাহলে ধুনো দিতে পারছিলাম না। বড় বড় ঘুঁটেগুলোই এত কেরাসিন দিতে হচ্ছিল, এত কিছু দিতে হচ্ছিল। বড় মশাইকে বললুম এরকম আমি না ঠাকুরকে একটু ধুনো দিতে পারছি না। বললো ঠিক আছে, তোমার জন্য আমি টিকিয়া কিনে আনবো। টিকিয়া মানে হচ্ছে জানো তো, এই যে ছোট্ট ছোট্ট ঘুঁটেগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওরা 5 দিয়ে পাকিয়ে, একটা টিকিয়ার দাম 2 টাকা। আচ্ছা কত দাম নেবে, বলছে বেশি দামই নয়, একটা টিকিয়া 2 টাকা। তাহলে হিসেব করো যে প্রত্যেক বৃহস্পতিবার আমি 2টো করে ধরাবো। আমরা গ্রামের মানুষ, গোবরের অভাব নেই। তারপরে দেখো ছাদেই কয়েকটা পাপ হচ্ছিল, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর আজকে তোমরা আমার জামা কাপড় ছাদে দেখতে পাচ্ছ না, তাই তো? কদিন কেচে কেচে সব উদ্ধার হয়ে গেছে। একটা কাজ যদি আমরা 12 মাস লেগে থাকি, তাহলে কাজটা উদ্ধার হবে না বলো? তোমরা আমার চৈত্র মাস থেকে ঘরের অবস্থা দেখেছিলে কেমন, আর এরপর দেখবে কেমন। একটা কাজকে আমরা লাগাতার লেগে থাকলে কাজটা কতক্ষণ উদ্ধার হয়েই ছাড়বে। মানে কি বলবো তোমাদের, আমি যে বিশাল কাজ করি তা নয়, একটু একটু করে করতে করতেই আমার উদ্ধার হয়ে গেছে। তারপর দেখো আমি এরপর টিকিয়া বানাতে লেগেছি। বড়মশাইকে বললুম একটা টিকিয়া 2 টাকা করে। ঠিক আছে, আমি এতগুলো তোমাকে টিকিয়া বানিয়ে দিচ্ছি, তুমি আমাকে একটু গোবর এনে দেবে। এত 2 টাকা করে আমাকে দিয়ে দেবে। কিছু সাড়া দেয়নি, হাসছে। গ্রামে দেখো একটুখানি গোবর পেলেই হয়ে গেল। ওকে গোবরগুলো আনালাম যে তুমি একটু গোবর আমাকে এনে দাও, কইটুকু দেবো গোবর এনে দিয়েছে দেখো, কইটুকু এনে দিয়েছে। আমাকে টিকিয়া কিনে এনে দিচ্ছিলাম। একবার মানে ওকে পরীক্ষা করে দেখিয়ে দিলুম যে কি সুন্দর ধোঁয়াটা হচ্ছে। সেই জন্য দেখো যখন দেখলাম যে ভালো হচ্ছে, কেন আমি অত মানে 2 টাকা করেই কেন ইয়ে করবো বলো। সেই জন্য আমি বাড়িতেই এবার টিকিয়া বানাতে লেগে যাচ্ছি। আর এত রোদ আছে না, এখন এগুলোকে আমি শুকিয়ে 2-3 কৌটো বড় বড় রেখে দেবো। কিছুতেই, নাহলে সে ঘুঁটে বলো যাই বলো কিছুতেই ধরাতে পারছিলাম না। আর নারকোল ছোবড়া অনেকে দেয়, কিন্তু আমাদের তো নারকোল খাওয়া নেই, সব পেটের প্রবলেমের জন্য কেউ নারকেল খায় না। সেই জন্য আমার হাতে যেটা আছে আমি সেটাই বানিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে মেখেছি বলে এত সুন্দর এগুলো হচ্ছে না। প্রথমটা একটু অসুবিধা হচ্ছিলো, বুঝতে পারিনি, তারপর কিন্তু টপ হয়ে গেছে। আমি ভেবেই নিয়েছি এরকম করে আমি 2-3 কৌটো রেখে দেবো আমার 1-1.5 বছরের জন্য। যে কোনো কাজ আমি একটু আগে ভাগে গুছিয়ে রাখি বলে কি জানো তো, আমার অনেকটা প্রেশার কম হয়, অনেকটা। তোমাদের দেখে হয়তো মনে হতে পারে আমার এত কাজের চাপ, এত কিভাবে করি। আমি না কোনো চাপ নিই না, একটু সিস্টেমে থাকতে থাকতে কাজগুলো। আজকে যেমন দেখো আমার কোনো কাচাকুচি ছিল না, কিচ্ছু কাজ নাই। সারাটা দিন কি করব, শুধু রান্না বাসন ধোয়া, ওগুলো আমার কতক্ষণের ব্যাপার। সেই জন্য সারাদিন বসে বসে কী করব, তাই ভাবলাম এই টিকিয়াগুলো বানিয়ে নিই। এবার কটা টিকিয়া তোমরা দেখো, বড়মশাইকে তোমরাই বলে দিও যে এতগুলো টাকা আমাকে দিয়ে দিতে, ও আমার ভিডিও দেখে হাসবে। আমি তাই বলছি আমি তোমার টিকিয়া বানিয়ে ফেলছি। বলছে ঠিক আছে গোবর এনে দেবো।
একটু দেখবে সবসময় মানে কি বলবো একঘেয়েটাও ভালো লাগে না। সেদিন আমার মেয়েকে বলছি মানে তোর বাবা কোথায় টাকাগুলো রাখছে দেখো, তো আমি আর চেঁচামেচি করবো না, সব বার করে নিয়ে বাজার চলে যাবো, আমার কাছেই তো রাখা আছে। তারপরে দেখো যাই হোক, আমাদের সব রকম মিশিয়েই করতে হবে, যেমন কাজও করব তেমন হিসেবও করতে হবে, তার মধ্যেই আনন্দটাকে খুঁজে নিতে হবে সবের মধ্যে। সব সময় মানে গিজ গিজ করলেও হয় না। তারপর দেখো আমার চাল শুকনো হয়ে এসেছে, ওইদিকে আমার টিকিয়াও রেডি। এবার আরামসে একটুখানি চান টান করে হালকা দুটোখানি রান্না করব। তার আগে কিন্তু আমার কয়েকটা হয়েও গেছে, যেমন বলে দিচ্ছি ভাত হয়ে গেছে, তরকারি কাটা হয়ে গেছে, সমস্ত কিছুই হয়ে গেছে। আর গরম গরম শুধু মাছটা ভাজবো। চলো, আবার দেখা হবে তোমাদের নতুন একটা ভিডিওর সাথে। আর ছাদে দেখো হালকা হালকা মেঘ হয়ে এসেছে।